এই যে সকালবেলা উঠে রোজকাল এই যে বসে আছি, আর বড়মশাই ঘুম থেকে উঠে বসে আছে, সবে উঠেছে, এখনও ফ্রেশ হয়নি। বাইরে এখন যাব, আকাশের মেঘলা মেঘলা ভাব, কিন্তু যা প্রচুর পরিমাণে গরম, তো ভাবছি বৃষ্টিটা এলে যেন খুবই ভালো হয়। তো বৃষ্টি তো আসছেই না, আর আসবে কি জানিও না। তাও এখন যাব, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো অনেকগুলো খুশি রয়েছে, সেগুলোই মা বললো একটু সারিয়ে নিতে, তো যাব। আর মা এখন বসে আছে, মায়ের শরীরটাও ভালো না, কালকের থেকে পেট ছেড়েছে, ঠিক আছে, তার জন্য শরীরটা খুবই খারাপ, বসে আছে বাইরে বারান্দাতে। তো চলো এখন বাইরের ওয়েদারটা দেখি কি অবস্থা। মা ডাকছে আমাকে কখন থেকে, আমি উঠিনি, বসে আছি। তো যাবো এবার বাইরের দিকে, কতটা পরিস্থিতি কেমন দেখি। আপু এখন আমাকে লজেন্স খাওয়াচ্ছে, আর আমি সবে সন্ধ্যা পুজো দিয়ে এলাম। মা ওই যে সবজি কাটছে, আর আরেকজন খাচ্ছে, ওটা কি গোলাগন্ডি। দেখি লজেন্সটা দেখা, লজেন্সটা কই কই লজেন্সটা? না, তুই আমার যেটা গালে দিচ্ছিলি সেটা কই? এখানে আছে, ওইটা আমার গালে দিচ্ছিল। না আমি খাওয়া না, যার লজেন্স তাকেই দিয়ে দিলাম, খাও। গরমে ভালো লাগে না। এখন যাচ্ছি ঠাকুর ঘরে। তো আমি ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে আধা ঘন্টা কি 10 মিনিট বসি নিয়ে তারপর প্রসাদ তুলে নিই। তো চলো আজকে তোমাদের সাথে একটু ঠাকুর ঘরটাই শেয়ার করি। চলো, এই যে আমাদের ঠাকুরঘর, তোমরা অনেকেই দেখেছো আমার ঠাকুর ঘরটা। যাই হোক, ফাইনালি তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, তার জন্য আজকে একটু শেয়ার করে নিলাম। আমি প্রসাদ দিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে, তার জন্য আর কি 10 মিনিট বসে আবার প্রসাদ তুলে নিয়ে তারপর বাকি কাজ। তো চলো, এখানটায় পুজো দিয়ে নিচ্ছি, মোটামুটি কমপ্লিট। আর তোমরা আমাকে জানিও আমার ঠাকুরঘরটা কেমন হয়েছে। আচ্ছা, আমার মনের মতো হয়েছে। সব থেকে আমাদের বাড়ির, আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের সব কিছু মনের মতোই করার হয়েছে আর কি। আমার শাশুড়ি মানে মনের মতো হলে মানে সবারই মনের মতো, এইটুকুই সবাই মেনে চলি, ঠিক আছে। মোটামুটি চলো এবার প্রসাদটা তুলে নিই।